এখন ঘড়িতে বাজে সময় 5:30 আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু আগে গোপাল সোনাকে প্রণাম করে নিয়েছি, তারপর কিন্তু ঘরের দৌড়ে জল দিয়ে এখন কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নেব। আজকে কিন্তু বারটা হলো বুধবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার মতো প্রত্যেকটা হাউসওয়াইফে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করে। সকালবেলা প্রত্যেকটা বউদের কিন্তু প্রচণ্ড কাজের চাপ থাকে, সেরকম কিন্তু আমারও সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে একদম সময়টা কিন্তু কেটে যায়। কয়েকদিন ধরে তো আমাদের এদিকে একদম প্রচণ্ড বৃষ্টি হলো, আজকে হয়তো আর বৃষ্টি হবে না। আকাশটা কিন্তু খুব সুন্দর, ওয়েদারটা আজকে হয়েছে। হয়তো কিছুক্ষণ পরে কিন্তু রৌদ্র উঠবে, রৌদ্রেরও কিন্তু ভীষণ প্রয়োজন। কয়েকদিন থেকে তো একদম বৃষ্টির জন্য কিন্তু প্রচণ্ড জামা কাপড় জমে গেছে, সেই জামা কাপড়গুলোও কিন্তু শুকানো হচ্ছে না। আজকে কিন্তু রৌদ্রটা হলে অনেক জামা কাপড় শুকিয়ে যাবে, তাহলে কিন্তু জামা কাপড়ও ভাঁজ করে জায়গা মতো রাখতে পারবো। প্রত্যেক দিন তো সমস্ত কাজ করার পরই ভিডিও শুরু করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা দিনই সকালবেলা প্রচণ্ড বৃষ্টি। সকালবেলার কাজগুলো কিন্তু সেভাবে তোমাদেরকে আর দেখাতে পারছি না। ঘর ঝাড় দেওয়া বলো, উঠান ঝাড় দেওয়া বলো, তার জন্য কিন্তু আজকে ওয়েদারটা ভালো, তার জন্য কিন্তু ভাবলাম আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করি। বৃষ্টির কারণে একদম বারান্দাগুলো কিন্তু শ্যাওলা ধরে গেছে। এত শ্যাওলা হলে কি করে পরিষ্কার করব বলো? আমাদের কিন্তু উঠানের চেয়েও কিন্তু পিছনটা অনেকটা বড়, যেখানে ঝাড় দিতে হয়, কিন্তু কয়েকদিন ধরে না পিছনটাও আর ঠিক মতো করে ঝাড় দিতে পারছি না। এত কাদো হয়ে গেছে না রাস্তাটার মধ্যে, হেঁটেই যাওয়া যায় না। আরও প্রত্যেকটা দিনই ধরো গাড়িগুলো আসে, আমাদের 2টা গাড়ি যাওয়া আসা করতে হয়। তারপর হলো আমাদের পাশের বাড়ির ভাসুরের 2টা গাড়ি ওই রাস্তাটা দিয়ে যায়, তার জন্য একদম ওই জায়গাটা না একদম ভীষণ কাদো হয়ে গেছে রাস্তাটা। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে রাস্তাটাও একদমই ঝাড় দিতে পারছি না। হয়তো একটু শুকালে রাস্তাটাও ঝাড় দিতে হবে ভালো করে। ঝাড় দেওয়া তো হয়ে গেল, পাঠা ধুয়ে একদম জল নিয়ে রান্নাঘরে আসলাম। আজ কিন্তু সমস্ত কাজ কিন্তু সকালবেলায় সেরে নেওয়ার চেষ্টা করব। যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে আগে কিন্তু আমি পুজোটা দিয়ে নিই, আর যেদিন কিন্তু আকাশটা ভালো থাকে সেদিন কিন্তু আমি আগে সমস্ত কাজ করে নিই, তারপর কিন্তু পুজো দিতে যাই। আমার না রান্নাঘরের জানালাটাও একদম কালো হয়ে গেছে, ওইদিকে পিছন থেকে জল আসে, তো তার জন্য কিন্তু রান্নাঘরের জানালাটা না প্রত্যেক বছরই নষ্ট হয়ে যায়। এত ছোট রান্নাঘর বানিয়েছিলাম না বারান্দার মধ্যে, ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি। এখন পিছনটা যদি নাও জানালা করতাম তাও কিন্তু ভালো হতো, এখন কিন্তু সেটাই ভাবছি। আর বছরও কিন্তু একটা জানালা পাল্টানো হয়েছিল, ওই পিছন থেকে জলের ঝাপটা আসে, তো তার জন্য কিন্তু জানালাটা একদমই টেকে না। আগের বছরও নষ্ট হয়ে গেছে, এবছরেও দেখো নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। কি করব, করার পিছন দিক দিয়ে যে কোনো কিছু বুদ্ধি করে জানালাটা বাঁচার জন্য কিছু করব, সেই সিস্টেমটাও না পিছনটা একদমই নেই। তারপর কিন্তু ঘর মুছতে আসলাম, আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছে, তার জন্য কিন্তু আর এই ঘরে লাইট জ্বালালাম না, এমনি অন্ধকারের মধ্যেই কিন্তু মুছে নিলাম। পাশের ঘরে লাইটটা জ্বালানো আছে, সেই আলো দিয়েই কিন্তু ঘরটা মোছা হচ্ছে, কারণ লাইট জ্বালালে না যারা ঘুমিয়ে থাকে তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়। এই রুমেও আসলাম, এই রুমটাও কিন্তু মুছে নিব। 2টা রুম একবারে মুছে নিলে কিন্তু সমস্ত কাজগুলো একবারই কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু সব সময় ওই ঘরে রুম মুছলেও কিন্তু আমি এই ঘরের রুমটাও মোছার চেষ্টা করি, কারণ অনেকেই বলে এই ঘরে তো তুমি বেশি আসো না, তাহলে কিন্তু এই ঘরটা প্রত্যেক দিন মোছার কিছুই হয়নি। আমার না একদমই ভালো লাগে না, ঘরটা মুছলে না ভীষণ ভালো লাগে, আর ঘরটা যদি না মোছা হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। আমার কিন্তু যতই পরিশ্রম হোক না কেন, আমি কিন্তু প্রত্যেক দিন ঘর বারান্দা একদম মুছে নেওয়ার চেষ্টা করি।
অনেকগুলো জামাও না কাচার বাকি আছে, আজকে কিছুটা কেচে দিব আর কালকে রৌদ্র হলেও কিন্তু কিছুটা জামা কেচে দেব। আমার কিন্তু মেন সমস্যা হয়েছে জামা কাপড় যে শুকাতে দেবো না, সেই তারের সমস্যা হয়েছে, তার জন্য না বেশি জামা কাপড় যে একদিনই কেচে কেন জানি না কয়েকদিন ধরে না বারান্দার যে কানিগুলো আছে সেই কানিগুলো দিয়ে না একদম লাল পিঁপড়া হয়েছে। আর ওই দিক দিয়ে যদি হাঁটা যায় না একদম লাল পিঁপড়েগুলো না পায়ের মধ্যে খুব কামড় দেয়। এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আরও বেশি লাল পিঁপড়ে হয়েছে, ভীষণ অসুবিধা হচ্ছে। কি দিলে কমবে একটু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো। এই টেবিলটা তো আমার ঘরে ছিল, এখন কিন্তু আমি বাইরে নিয়েছি। আর বাইরে নেওয়ার পরে না ভীষণ সুবিধা হয়েছে, অনেক কিছু কিন্তু আমি তুলে রাখতে পারি, তার জন্যই আর কি বেশি সুবিধা হয়েছে। আর একদিক দিয়ে কিন্তু অসুবিধাও হয়েছে, কারণ দরজাটা অর্ধেকটা বন্ধ হয়ে গেছে। মানে এই জায়গাটা একদমই ছোট, তার মধ্যে আবার বাসন রাখার র্যাক আছে, তারপর যদি আবার টেবিলটা রেখে দিয়েছি না, তার জন্য না ভীষণ আর কি জায়গাটা শর্ট হয়েছে, তার জন্য কিন্তু মানে দরজাটাও কিন্তু অনেকটা আর কি ঢেকে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, সেই অসুবিধাকেও আর কি মানিয়ে নিতে হবে। একদিক দিয়ে সুবিধা হলে আর একদিক দিয়ে একটু অসুবিধা হলেও কোনো সমস্যা নেই। তারপর কিন্তু পুজো দিতে চলে আসলাম, আর আজকে কিন্তু লাল আর হলুদ ফুলে তুলেছি। আমার কিন্তু বাড়িতে লাল আর হলুদ ফুল ছাড়া বর্তমানে কোনো ফুলই নেই। আমি আবার কোথাও যাইও না যে ফুল তুলে নিয়ে আসবো। আমাদের এখানে কিন্তু অনেক বউ আছে যে রাস্তায় গিয়ে ফুল তুলে নিয়ে আসে, আমার আবার সেই মানে ইয়েটা ভালো লাগে না, রাস্তায় গিয়ে ফুল তুললে না অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে। দিন অনেক ফুলের প্রয়োজন হয়, মালা গাঁথার থাকে, তখন কিন্তু আমি গিয়ে রাস্তার থেকে কিছুটা ফুল নিয়ে আসি। তাছাড়া কিন্তু বাড়িতে যা ফুল থাকে সেই ফুলগুলো দিয়েই কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু সবার চরণে চরণে ফুল দিয়ে নিব, তারপর কিন্তু পুজো দেওয়াটা শুরু করব। আমি কিন্তু পুজো দিতে ভীষণ পছন্দ করি, হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু পুজো দেওয়ার টাইমটা একদম আমি ঠিকই রাখি। যেই দিন আমার ঘুম থেকে উঠতে লেট হয় সেই দিন কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়েই চান করেই কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করি। তারপর কিন্তু ঘর ঠর মুছি আর কি। পুজো দিলে না একদম একটা যে মানসিক শান্তি, সেই শান্তিটা কিন্তু আসে। কেন না জানি না গো, পুজো না দিলে একদমই ভালো লাগে না। হয়তো একা সংসার তো পুজো দিতে দিতে এমনই হয়ে গেছে, পুজোটা না দিলে না সারাদিনটা একদমই ভালো যায় না। পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, আর ঠাকুরকে কিন্তু এখন সেবাও দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, দেখো আমার পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই সন্দেশ এনেছিল, সেই সন্দেশ দিয়েই কিন্তু পুজো দিয়েছিলাম। আমি যখন কাজ করতেছিলাম তখনই কিন্তু মেয়েকে ঘুম থেকে ডেকে দিয়েছি, আর মেয়েও কিন্তু পড়তে বসেছে। মেয়েরও কিন্তু পরীক্ষা এসে গেছে সামনে। ওর না চুলটাও বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু ঘুম থেকে উঠে আগে আমার ওকে চুলটাও বেঁধে দিতে হয়। চুলটা না বাঁধলে না একদম এলোমেলো হয়ে থাকে, একদমই কিন্তু ভালো লাগে না। আর ও এখনও কিন্তু নিজে হাতে চুল বাঁধতে পারেই না। কয়েকদিন হলো ওর ম্যাম ছুটি নিয়েছে প্রাইভেট, কিন্তু আজকেও সকালবেলা ছিল। যখন ওর ম্যাম না আসে সকালবেলা তখন কিন্তু সেই চাপটা কিন্তু আমারই আর কি থাকে। আর সকালবেলা টিউশনটা থাকলে কি হয় বলো তো, আমার এই দিকটা ভাবতে হয় না, আমি কিন্তু আমার মতো মনোযোগ দিয়ে কাজগুলো করতে পারি। আবার যখন আবার মেয়ের পড়া থাকে, মানে টিউশনটা না থাকে সকালবেলা, তখন কিন্তু আমার সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কিন্তু আগে ওকে পড়াতে বসাতে হয়। আবার আমার কিন্তু আর একটা নিয়ম আছে, ও ম্যাম কখন আসবে সেটা কিন্তু আমি কোনো ম্যাটার করি না। আমার যখন সময় হয়েছে আমি উঠান টুটান ঝাড় দিয়ে হাত মুখ ধোয়ার পরেই কিন্তু মেয়েকে ঘুম থেকে ডেকে দিই। তাহলে কি হয় বলো তো, আমি এদিকে পুজো দিতে দিতে ওর কিন্তু বাদ বাকি যে টুকটাক বইগুলো আছে সেই বইগুলো কিন্তু ও পড়ে নিতে পারে। কিছুক্ষণ কিন্তু বই পড়িয়েছিলাম, তারপর আবার হঠাৎ করে মাস্টার ফোন করেছিল যে মাস্টারের মানে আমাদের বাড়ির পাশে একজনকে পড়াতে আসে, কিন্তু সে কি কারণে এখন বাড়িতে নেই। তখন আবার মাস্টার আমাকে ফোন করে বললো যে খুশি যদি বাড়িতে থাকে তাহলে ওকে রেডি হয়ে থাকতে বলো, তাহলে কিন্তু আমি ওকে পড়িয়ে দিই সকালবেলাটা। তার জন্য কিন্তু আমার আর পরে চাপটা হয়নি।
পরে কিন্তু মাস্টার এসেছিলো, মাস্টারই কিন্তু 10:30 অবধি পড়িয়ে পরে গেল। আমার আবার অনেকটা সুবিধা হয়ে গেল। তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন কিন্তু আমি বসিয়ে দিলাম চা। মেয়ে কিন্তু অনেকক্ষণ আগের থেকেই বলছিল মেয়ের নাকি খিদে পেয়ে গেছে। তা আমি বললাম দাঁড়া, একটু একটু দাঁড়া, তোর বাবা ঘুম থেকে উঠুক, একসঙ্গে যা খাওয়ার একসঙ্গে খেয়ে নিই। তারপর আবার কি বাবাকে গিয়ে ডাকলো, ওর বাবাকে ডাকলো, পরে আবার ওর বাবা ঘুম থেকে উঠলো। তো কিন্তু রাত্রেবেলা 2 রকমের বিস্কুট এনেছিল। এই বিস্কুটগুলো না আমি একদমই ভালো খাই না, তার জন্য কিন্তু আমি মুড়ি নিয়ে নিলাম। আর সেই দিনে একটা নোনতা বিস্কুট এনেছিলাম, নোনতা বিস্কুটটাও একদম বাজে লাগে খেতে, ভালোই লাগে না। তার জন্য কিন্তু আমি না চা দিয়ে একদম মুড়িটা খেতেই পছন্দ করি। তাছাড়া কিন্তু আমার একদমই না সব বিস্কুট একদমই ভালো লাগে না। আমার আবার পছন্দের মধ্যে শুধু নোনতা, মানে রাজা নোনতার যে আছে সেই নোনতাটা একদম খেতে ভালো লাগে। তাছাড়া কিন্তু আমি অন্য বিস্কুট একদমই খেতে চাই না। আর বিস্কুটটা কিন্তু টোটালটাই তোমাদের দাদাভাই আর মেয়ে কিন্তু খেয়ে শেষ করে দিয়েছিল। আমরা যদি সকালবেলা একসঙ্গে খেতে পারি না, ভীষণ ভালো লাগে। এই যে সকালবেলা খাওয়া দাওয়া করলাম, একবারই কিন্তু রাত্রিবেলা আবার তিনজনে মিলে একসঙ্গে খেতে পারবো। তাছাড়া কিন্তু সারাদিনে আর মানে একসঙ্গে বসে যে একটা খাওয়া, সেটা কিন্তু আর আমাদের মধ্যে হয় না। সকালবেলাটা তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি দোকানেই ভাত নিয়ে যাই, আর দুপুরবেলা তো ভাত আমি বেড়ে রেখে যাই। ও এসে দুপুরবেলাটা মানে খাওয়া দাওয়া করে যায়, আর রাত্রিবেলা আবার তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। এভাবেই কিন্তু জীবনটা যাচ্ছে আর কি, আর করার কিছু নেই। হয়তো ভবিষ্যতেও এভাবেই জীবন যাবে, মানে একসঙ্গে আর সারাদিনে আর খাওয়া দাওয়া কিন্তু একসঙ্গে নেই। এই সকালবেলাটাই শুধু চা খাওয়াটাই একসঙ্গে। চা খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেল। তারপর কিন্তু আমি বাসনগুলো মাজতে আসলাম। সকালবেলা করে না বিছানাটা দেখলে না একদমই ভালো লাগে না, এত এলোমেলো হয়ে থাকে না, কি আর বলবো। এত পরিষ্কার করি কেন জানি না, রাত্রিবেলা ঘুমালেই যে পরের দিন যে এত কোকড়া মোকড়া হয়ে যায় না, একদম সকালবেলা কিন্তু বিছানা দেখলেই না একদম বিরক্ত লাগে। আর কোল বালিশটা আর বালিশটা কিন্তু ওই রুমে রেখে আসি। আর এই রুমে তো শুধু খালি আমি 2টা বালিশই রাখি, বেশি কিন্তু রাখি না। আবার কিন্তু রাত্রিবেলা কিন্তু বালিশগুলো, কোল বালিশ আর বালিশটা কিন্তু নিয়ে আসবো, সারাদিনের মধ্যে তো লাগে না। আর দিনের বেলা 2টা বালিশ হয়ে মা আর মেয়ের হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো একদমই বাড়িতে রেস্ট নেয় না, তার জন্য কিন্তু বালিশের আর প্রয়োজনই হয় না। বেড কাভারটাও না নোংরা হয়ে গেছে, তুলতে চেয়েছিলাম কিন্তু তুলতে আর পারলাম না আজকে। কারণ যেগুলো ভেজা জামা কাপড় আছে সেগুলোই আজকে তুলে রাখি, কালকে না হয়তো রৌদ্র হলে কালকে কিন্তু বেড কাভারটা ধোয়ার চেষ্টা করব। ওটাও কিন্তু একদম এলোমেলো হয়ে আছে। আর মেয়ে না কালকে রাত্রিবেলা বসে বসে আর্ট করেছিল, তো একদম রুলের গুঁড়োগুলো যে আছে না, সেই গুঁড়োগুলো কিন্তু পান্নাটার মধ্যে ভরেছিল। তারপর কিন্তু আমি একদম বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপর কিন্তু নিয়ে আসলাম।
রাত্রিবেলা তো কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছে, তার জন্য কিন্তু রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য কিন্তু একটা বেড কাভারও পায়ের কাছে রেখে দিই। যখন ঠান্ডা লাগে তখন কিন্তু বেড কাভারটা নিয়েই আর কি গায়ে ওড়া যায়, তার জন্য কিন্তু প্রত্যেক দিনই একটা বেড কাভার কিন্তু বিছানার মধ্যে রেখে দিই রাত্রিবেলা করে। এখন কিন্তু ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। এই আলমারিটার মধ্যে কিন্তু এই থাকের মধ্যে শুধু কিন্তু মানে প্রত্যেক দিনের যে ব্যবহার করা জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু রেখে দিয়েছি। এক থাকে একদম প্রতিদিনের যে বেড কাভারগুলো আছে সেই বেড কাভারগুলো রেখে দিয়েছি। আর নিচের থাকটার মধ্যে কিন্তু মেয়ের যে প্রত্যেক দিনের জামাগুলো ব্যবহার করে সেই জামাগুলো রেখে দিয়েছি। আর আমার কিন্তু প্রত্যেক দিনের চুড়িদার বলো নাইটি বলো সেগুলো রেখে দিয়েছি। আর উপরের থাকের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের যে প্রত্যেক দিন যে ব্যবহার করে প্যান্টগুলো, সেই প্যান্টগুলো কিন্তু রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু ওই নতুন আলমারিটার মধ্যে মানে গুছিয়ে রেখে দিয়েছি জামা কাপড়গুলো। আর এখন কিন্তু ফ্রিজের উপরটাও একটু পরিষ্কার করব। আমার তো মুখে কয়েকদিন ধরে এত ঘা হয়েছে, তার জন্য কিন্তু ডাক্তার আর কি এই ওষুধগুলোও দিয়েছে, সেই ওষুধগুলো আর কি গুছিয়ে নিলাম। আর কাঁকড়া ক্লিপটাও সরিয়ে রাখলাম, মানে এত কাঁকড়া ক্লিপ হয়ে গেছে না, মেয়ে কিন্তু যেখানে পায় সেখানেই এলোমেলো করে রেখে দেয়। তাহলে চলো দেখো ঘরটা গোছানোর পরে কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। কতগুলো জামা কাপড় জমা হয়ে আছে, এই জামা কাপড়গুলো কিন্তু এখন রোদ্রের মধ্যে দিব। একটু একটু রোদ উঠেছে, তার জন্য কিন্তু জামাগুলো আর কি এখন বের করে দিব। রৌদ্র না হলে যে জামা কাপড় যে ভেজানো আর কি জমা হয়ে থাকে না, একদম কিন্তু ভালো লাগে না। সেই জামা কাপড়গুলো দিয়েও কিন্তু আর কি গন্ধ হয়। দিনের বেলা যতই রৌদ্র হোক মানে জামা কাপড়ের ক্ষেত্রে আর কি ভালো। আর মানুষের পক্ষে তো ভীষণ গরম লাগে, এটাও একদিক দিয়ে অসুবিধা হয়। রাত্রিবেলা কত বৃষ্টি আসে আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে না একদম অসহ্য লেগে যায়। অনেকগুলো জামাও কিন্তু কাচার বাকি আছে, সেই জামাগুলোও জায়গা মানে কি যেটা যেটা আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে 12টার আগে, সেই জামা কাপড়গুলো আগে তুলে নিব। তারপর কিন্তু আর কি যেগুলো ধোয়ার বাকি আছে সেই জামা কাপড়গুলো কিন্তু পরে ধুয়ে দেবো। এইদিকে কিন্তু মেয়েকেও একটা পড়া আর কি দিয়ে গেছিলাম, মেয়ের পড়াটা হয়ে গেছে। আমাকে কিন্তু এখন বলছে যে পড়াটা একটু ধরো, মাস্টার আবার আসতে চেয়েছে, মাস্টারকে আবার পড়াটা দিতে হবে, তার জন্য কিন্তু পড়াটা আমি আগে ধরে নিলাম। দেখবো আগে ওর পড়াটা মুখস্থ হয়েছে কি হয়নি, কিন্তু হয়েই গেছে মুখস্থ সম্পূর্ণটাই। আর পরীক্ষার তো সিলেবাস পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিভাইজ চলছে। রিভাইজে না অত একটা খাটনি হয় না, যখন আর কি প্রথম প্রথম একটা পড়াতে গেলে কিন্তু একটা অধ্যায় পড়াতে অনেকটা সময় লেগে যায়। আর এখন তো প্রায় হয়ে গেছে, তার জন্য কিন্তু একটা করে অধ্যায় কিন্তু একদিনেই প্রায় পড়ানো যাচ্ছে। এখন পড়াটা ধরে ঠরে দেখি কি করা যায়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আমিও কিন্তু দোকানে চলে আসলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থেকো।